আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কই মালিক বিন সিনান ও উহুদের ময়দানে আমি দয়াল নবীজির দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, আমি দেখলাম আমার মুখের নিচের মধ্যে তুমি হাত ধরে রাখছো, রক্তগুলা তোমার হাতের মধ্যে নিয়েছিলাম। ও মালিক বিন সিনান, এই রক্ত মুবারক তুমি কোথায় রাখছো, কি করছো? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, এই রক্ত কি করছে আমার নবী জানেনি? একটু কথা বলেন না, জানেনি? জানার পরেও কেন প্রশ্ন করে? মালিক বিন সিনান ডাক দিয়া কই নবী গো, আপনি তো জানেন আমি রক্ত কি করছি, কোথায় রাখছি, কোথায় ফালাইছি। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কেন আপনি আমাকে জিজ্ঞেস করেন? আমার দয়াল নবী ডাক দিয়া কই মালিক রে, আমি যেটা জানি এটা তো হাকিকত, তোমার জবান দ্বারা যেটা বলবা এটা হচ্ছে শরীয়ত জগতে জানবো। সুবহানাল্লাহ বলেন। আমাকে আমার আল্লাহ যেটা জানাইছে এটা হাকিকত, আর তোমার জবান দ্বারা এই মুহূর্তে যা বলবা এটা শরীয়ত জগতের মানুষ জানবে, আমার সাহাবীরা জানবে। সুবহানাল্লাহ বলেন। মালিক বিন সিনান চিন্তা করে, আল্লাহ, এই রক্ত জমিনে পড়বে বিদায় আমি হাতের মধ্যে নিলাম, এখন আমি হাতের মধ্যে যে নিলাম এই রক্ত আমি কোথায় রাখবো? সুবহানাল্লাহ বলেন। মালিক বিন সিনান কয়, আল্লাহ, এই রক্ত মুবারক আমি এখন কোথায় রাখবো? মালিক বিন সিনান চিন্তা করতেছে, কই যদি পাহাড়ের চূড়ার মধ্যে রাখি, ওই পাহাড়ের মধ্যে তো কত জীবজন্তু আছে, পাহাড়ের মধ্যেও তো রাখা যাবে না, পানির মধ্যেও তো ফালানো যাবে না, জমিনের মধ্যেও ফালানো যাবে না। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ সময় চিন্তা করতে ওই মালিক বিন সিনান আল্লাহর হাবিবের রক্ত মুবারক উনি নিজে পান করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। যার হাজার বছর আগে সাহাবাই কেরামরা দলিল খুঁজে নাই, তারা তো নবীকে সরাসরি দেখছে, তারা নবীর সাথে উঠা বসা করছে, তারা নবীর সাথে বসে কানা খাইছে, নবীর পাশে তারা ঘুমাইছে, তারা কখনো দলিল খুঁজে নাই। আর ১,৫০০ বছর পরে আইসা আপনি দলিল খুঁজেন, নবীকে ভালোবাসার দলিল খুঁজেন? না না, এটা আশিকের রাসূলের ইমানদারদের কোনো কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আপনি আমার জন্য কতই না কষ্ট করেছেন। উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আঘাত করেছে, তলোয়ার দিয়ে আঘাত করছে মাথার মধ্যে, লোহার টুকরা মাথার ভিতরে আপনার ঢুকে গেছে, লোহার টুকরা ভেঙ্গে মাথার ভিতরে লেগে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও ওই কাফেরদের জন্য পর্যন্ত বদদুয়া করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী! আহা, আমরা কেমন নবীর উম্মত হয়েছি! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেলেন, আল্লাহর হাবিবের দান মুবারক যখন শহীদ হয়ে গেলেন, নবীজির মুখ মুবারক থেকে রক্ত মুবারক ঝরতেছেন। অনেক দূর থেকে আল্লাহর হাবিবের একজন সাহাবী তাকায় দেখতেছে, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিনের দান মুবারক শহীদ হয়ে গেছে। ২-৩ জন সাহাবী আল্লাহর রাসূলকে ধরে রাখছে। ওই সাহাবীটা দূর থেকে তাকায় দেখে আল্লাহর হাবিবের মুখ মুবারক থেকে রক্ত মুবারক ঝরতেছে। ওই সাহাবীর নাম হচ্ছে মালিক বিন সিনান। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকাইয়া দেখে, রে বাবা, আল্লাহর হাবিবের মুখ মুবারক থেকে রক্ত মুবারক টক 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 করে জমিনের মধ্যে পড়তেছে। মালিক বিন সিনান একটা দৌড় মারলেন, আল্লাহর হাবিবের সামনে যাইয়া 2টা হাত বাড়ায় দিছে আমার নবীজির মুখ মুবারকের নিচে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের নিচে 2টা হাত এভাবে বাড়ায় রাখছে।
সাহাবীরা জিজ্ঞেস করে, কিরে মালিক বিন সিনান, হাত কেন বাড়াইয়া রক্ত হাতের মধ্যে নিতেছো? সুবহানাল্লাহ। মালিক বিন সিনান ডাক দিয়া কই, আল্লাহর হাবিবের রক্ত মুবারক জমিনের মধ্যে পড়বে। আমি মালিক বিন সিনান চিন্তা করে দেখলাম, এই জমিনের মধ্যে কত মানুষ হাঁটবে, আল্লাহর হাবিবের রক্ত মুবারকের মধ্যে পা লাগাইবে, এটা তো বিয়াদবি হবে, গুস্তাকি হবে। আল্লাহর হাবিবের রক্ত মুবারকের উপরে যদি কোনো জীবজন্তু পাড়া দেয় তাহলে তো বিয়াদবি হবে। আমি মালিক বিন সিনান তো এটা আমার চোখের সামনে সহ্য করতে পারি না। এই জন্য আমি দুইটা হাত বাড়াইয়া আল্লাহর হাবিবের রক্ত মুবারক হাতের মধ্যে নিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের রক্ত মুবারক হাতের মধ্যে নিয়া সাহাবীরা ধরে ধরে আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন। সাহাবী মালিক বিন সিনান হাতের মধ্যে রক্তগুলা নিয়া মহা একটা চিন্তার মধ্যে পড়ে গেল। মালিক বিন সিনান চিন্তা করে, আল্লাহ, এই রক্ত জমিনে পড়বে বিদায় আমি হাতের মধ্যে নিলাম, এখন আমি হাতের মধ্যে যে নিলাম এই রক্ত আমি কোথায় রাখবো? সুবহানাল্লাহ বলেন। মালিক বিন সিনান কয়, আল্লাহ, এই রক্ত মুবারক আমি এখন কোথায় রাখবো? মালিক বিন সিনান চিন্তা করতেছে, কই যদি পাহাড়ের চূড়ার মধ্যে রাখি, ওই পাহাড়ের মধ্যে তো কত জীবজন্তু আছে, পাহাড়ের মধ্যেও তো রাখা যাবে না, পানির মধ্যেও তো ফালানো যাবে না, জমিনের মধ্যেও ফালানো যাবে না। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকক্ষণ সময় চিন্তা করতে ওই মালিক বিন সিনান আল্লাহর হাবিবের রক্ত মুবারক উনি নিজে পান করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। মালিক বিন সিনান আল্লাহর হাবিবের রক্ত মুবারক খেয়ে ফেলছে। আচ্ছা আপনারা বলেন তো, মানুষের রক্ত খাওয়া কি? একটু জোরে বলেন না, কি? মানুষের রক্ত খাওয়া হারাম, কিন্তু মালিক বিন সিনান আল্লাহর নবীর রক্ত মুবারক পান করে ফেলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু সুস্থ হইলেন, মালিক বিন সিনানকে ডাক দিলেন, সাহাবীরা রে, আমার মালিক বিন সিনান কোথায় আছে, তাকে একটু ডাকো। মালিক বিন সিনানকে সাহাবায়ে কেরামরা ডাকলেন। সুবহানাল্লাহ বলেন। মালিক বিন সিনান আসলেন। আমার দয়াল নবী মায়ার নবী ডাক দিয়া কই, মালিক বিন সিনান, ও উহুদের ময়দানে আমি দয়াল নবীজির দান মোবারক যখন শহীদ হয়ে গেল, আমি দেখলাম আমার মুখের নিচের মধ্যে তুমি হাত ধরে রাখছো, রক্তগুলা তোমার হাতের মধ্যে নিয়েছিলাম। ও মালিক বিন সিনান, এই রক্ত মুবারক তুমি কোথায় রাখছো, কি করছো? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, এই রক্ত কি করছে আমার নবী জানেনি? একটু কথা বলেন না, জানেনি? জানার পরেও কেন প্রশ্ন করে? মালিক বিন সিনান ডাক দিয়া কই, নবী গো, আপনি তো জানেন আমি রক্ত কি করছি, কোথায় রাখছি, কোথায় ফালাইছি। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কেন আপনি আমাকে জিজ্ঞেস করেন? আমার দয়াল নবী ডাক দিয়া কই, মালিক রে, আমি যেটা জানি এটা তো হাকিকত, তোমার জবান দ্বারা যেটা বলবা এটা হচ্ছে শরীয়ত জগতে জানবো। সুবহানাল্লাহ বলেন। আমাকে আমার আল্লাহ যেটা জানাইছে এটা হাকিকত, আর তোমার জবান দ্বারা এই মুহূর্তে যা বলবা এটা শরীয়ত জগতের মানুষ জানবে, আমার সাহাবীরা জানবে। সুবহানাল্লাহ বলেন। মালিক বিন সিনান ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির রক্ত মুবারক যখন ঝরতে শুরু করলো, আমি চিন্তা করলাম আপনি নবীজির রক্ত মুবারক জমিনের মধ্যে পড়লে কত মানুষ পাড়া দিবে, কত জীবজন্তু পাড়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা সহ্য করতে পারি নাই, এই জন্য দুইটা হাত বাড়াইয়া আপনি নবীজির রক্ত মুবারক আমি হাতের মধ্যে নিয়েছিলাম। ও মালিক, তাহলে তুমি রক্তগুলা কোথায় রাখছো, কি করছো? মালিক বিন সিনান ডাক দিয়া কই, নবী গো, এই রক্ত হাতের মধ্যে নিয়ে মহা চিন্তার মধ্যে পড়ে গেলাম, রক্ত কোথায় রাখবো, কি করব? ইয়া রাসূলুল্লাহ, রাখার মতো জায়গা না পাইয়া আমি মালিক বিন সিনান আমি কে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কই, মালিক বিন সিনান রে,
তুমি আমি নবীজির রক্ত মুবারককে ফেলছো। ও মালিক বিন সিনান, তুমি আমার রক্ত মুবারক খাইছো, তাহলে জেনে নাও আজকে আমি দয়াল নবীজি ঘোষণা করে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করা হয়েছে। তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত আপনি আমার চাইতে কম জানেন নাকি? শরীয়ত, হাকিকত, মারিফত সব কিছুর শিক্ষকই তো আমার নবীজি। কথা বলেন না ঠিক কিনা? আমার নবী বলে আনা বুইস্তু মুআল্লিমান, আমি হচ্ছি গোটা কুল কায়নাতের শিক্ষক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কি গোটা কুল কায়নাতের শিক্ষক। নবীকে বুইস্তু মুআল্লিমান, গোটা কুল কায়নাতের শিক্ষক বানায় আল্লাহ দরার মুখে পাঠিয়েছেন। তো আল্লাহর হাবিব কি জানতেন না যে মানুষের রক্ত খাওয়া হারাম? একটু কথা বলেন, একটু কথা বলেন না, জানে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন বলতে পারতো যে তুমি মানুষের রক্ত খাইছো, হারাম করছো। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু তা না বলে আল্লাহর হাবিব বলছে কি, তুমি তো রক্ত মুবারক খাও না, তোমার জাহান্নামের আগুন হারাম করে ফেলেছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যায় আল্লাহর হাবিব আপনি আমার মতো মানুষ না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার মতো মানুষ না। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, তোমার নজর দ্বারা তোমার পরবর্তীতে যারা দুনিয়ার মধ্যে আসবে সবার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরার বুকে ওই নবীর উম্মত হিসেবে আপনি আমাকে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমার তকদির ভালো না খারাপ? একটু কথা বলেন না, ভালো না খারাপ? আরে ওই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করছে। কথা বলেন না ঠিক কিনা? অসংখ্য অগণিত নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। আর আপনি আমি কোনো দরখাস্ত করা লাগে নাই, কোনো ফরিয়াদ করা লাগে নাই। এবার চিন্তা করেন আপনি আমার তকদির আল্লাহ কত ভালো করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় তো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মুবারক উম্মে আইমান, আমার নবীজির প্রস্রাব মুবারক খায় উম্মে আইমানও জান্নাতি হয়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নবীর বিরোধিতা করি? কোন নবীর বিরোধিতা করি আমরা?